কাল রাত্রি এটা আমার ভীষণ ভীষণ একটা মানে পছন্দের একটি সিরিজ এবং আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এটা মানে গর্বের সাথে বলতে পারি, কারণ এটার যা গল্প এবং আমার সাথে যারা অভিনয় করেছেন সবাই ভীষণভাবে মানে প্রাণ দিয়ে ফুটিয়ে তুলেছেন পুরো সবকটা চরিত্রকে, এবং আমিও চেষ্টা করেছি আপনাদের মন রাখার। আপনারা সবাই 6 ডিসেম্বর কাল রাত্রি আসছে শুধুমাত্র হইচইতে, এবং কাল রাত্রি দেখুন আমার প্রথম ওয়েব সিরিজ। আর মানে বিয়ের লুকে আছে তো বলবো সবাই আশীর্বাদ করুন যাতে প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এই প্ল্যাটফর্মেও যাতে আমি ভালোবাসা পাই, সেটাই আমাকে আশীর্বাদ করবেন সবাই। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই। কি করছো রুদ্রদা? বাইরে থেকে সব বনেদি বাড়ি কি ভালো লাগে, তাই না? আজ কাল রাত্রি নতুন বউয়ের মুখ দেখতে পারবে না বলে মন খারাপ? এই রায় বর্মন বাড়ির রন্ধ্রে রন্ধ্রে পাপের গন্ধ, চুপিসারে কেকার দরজায় খিল দেয়, টেরও পাবেন না। আচ্ছা, আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে? তোর পায়ের কাছে থালাটায় কিন্তু ওটা দুধে আলতা নেই, ওটা তোর বরের রক্ত। আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। রুদ্র আমার বড় ছেলে। কে খুন করছিল? এটা আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন? আমার না খুব দরকার। কি রে দেবী, ভয় করছে? এই রহস্য ভেদে শুধু সময়ের অপেক্ষা। না, আমি প্রথমে, তোমরা সবসময় কোয়েশ্চেন করো, আজকে আমার তরফ থেকে একটা কোয়েশ্চেন, তোমাদের কেমন লাগলো? ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার এই ধরনের গল্পে ভীষণভাবে কাজ করার ইচ্ছে ছিল, আর সেটা মানে শুধুমাত্র সম্ভব হলো হইচইয়ের হাত ধরে, অয়ন স্যারের হাত ধরে। আর এত সুন্দর একটা গল্প, মানে আমি তো বললামই বারবার যে আপনাদের যতক্ষণ দেখবেন ততক্ষণ মনে হবে যে দিস ইজ রিয়েল, কোথাও একটা সত্যিকারের ঘটছে এটা। সৌমিত্রিষাকে আমরা সবসময় হাসতে দেখি বা যে ধরনের চরিত্র করছে তাতে এখানে প্রায় হাসি দেখলামই না আমরা, এটা বোধহয় অনেকটাই আলাদা। একদম একদম অনেকটাই আলাদা। না, আমি লাস্ট যে কাজটা আমার মানে দেখেছো তোমরা, সেটা হচ্ছে প্রধানে যে রুমির ক্যারেক্টারটা ছিল, সেটাও মিঠাইয়ের থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। আবার ওই দুটোর থেকে এই চরিত্র, এবং আমি কাজটা বাঁচার সময় এরকম চেষ্টা করি যাতে নানান ধরনের চরিত্র মানে তুলে ধরার চেষ্টা করতে পারি। এবার মানুষ কতটা ভালোবাসা দেবে সেটা তো শুধুমাত্র আপনাদের সবার উপর, কিন্তু আমি চেষ্টা করি সেরকমভাবেই কাজটা নির্বাচন করার, যাতে আপনাদের সবাইকে আমি নানান ধরনের কাজ উপহার দিতে পারি।